আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর ওই বাড়িতে কেন এসছে, কি কারণে এসছে, তোমার তো ভাবার দরকার নেই। তাহলে তো আমি কখন কোথায় যাচ্ছি এই ব্যাপারেও মন্দারের মাথা ঘামানোর কোনো দরকার নেই। আরে বাড়ির মেয়ে যদি রাত্রিবেলা বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়, আমাদের চিন্তা হবে না? হ্যাঁ, আমরা টেনশন করব না আমাদের মেয়ের জন্য? আর শত হলেও ওর তো এটা ভুলে গেলে চলবে না যে ও শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর মেয়ে। ও যার তার মতো যখন তখন যা খুশি করতে পারে না। তুমি বলো বিথিকা, বাইরের লোক যদি জানতে পারে, ছি 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 ছি, কি ভাববে তুমি বুঝতে পারছো? আমি জানি না আমার ভাইটা শাওনের জন্য আর কত কি সহ্য করবে, আর কত কিসের মুখোমুখি হতে হবে ওকে, আমি সত্যি জানি না। আওয়াজটা শাওনের ঘর থেকে এলো বলে মনে হলো না? হ্যাঁ মা, হ্যাঁ দিদি তো ঘরেই আছে মন্দারদা, আর তুমি ঘরে তালা মেরে বলছো দিদি ঘরে নেই। দাও চাবিটা দাও। কতবার বলেছি, যখন কোনো কাজ করবি আগে শিওর হবি, তারপর কাজটা করবি। ওই তো কি রে শাওন, তোকে এখানে সবাই খুঁজছে। আচ্ছা তুই কি তোর ঘরেই ছিলিস? হ্যাঁ কাকিমণি, এত রাতে আমি ঘরে ছাড়া আর কোথায় থাকবো বলো? তাই তো। আর তাছাড়া আমি যদি বেরোতাম তোমাদের মধ্যে কাউকে না কাউকে তো জানিয়ে যেতাম। আমি সেই কখন থেকে দরজা ধাক্কিয়েই যাচ্ছি, তারপর তো পিকু এসে বাইরে থেকে দরজা খুললো। আচ্ছা, আমার ঘরের দরজায় তালাটা কে দিয়েছিল গো, আর কেনই বা দিয়েছিল? আমি আমি তোমার ঘরে তালাটা মেরেছিলাম। মানে কেন তুমি আমার ঘরে তালা মেরেছিলে কেন? না আসলে তোমাকে তোমার ঘরে দেখতে পাইনি, তাই তালাটা আমি। তাই তুমি তালা মেরে দিলে? বাহ, আমি এদিকে ওয়াশরুমে ছিলাম, বুঝতেই পারিনি যে তুমি আমার রুমে এসেছিলে। আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছিলাম বাইরে থেকে দরজা বন্ধ দেখে। এটা কি ধরনের অসভ্যতা মন্দার? তাছাড়া তুমি আমার ঘরে নক না করে গিয়েছিলেই বা কেন? আমি ম্যাডিকে তোমার ঘরে পাঠিয়েছিলাম শাওন, ওর কোনো দোষ নেই। ডিনার টাইম হয়ে যাচ্ছে বলে আমি ওকে বললাম একটু গিয়ে দেখে আসতে। ও তো বুঝতে পারেনি তুমি ওয়াশরুমে আছো, তাই কাউকে দেখতে না পেয়ে দরজা টেনেও তালা দিয়ে চলে এসছে, তাই না? চলো শাওন, আমরা গিয়ে ডিনারটা করে নিই। না, আমার খাওয়ার ইচ্ছা নেই, তোমরা খেয়ে নাও। ননসেন্স একটা। হ্যাঁ ম্যাডাম বলুন, কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি। যারা সমস্যা করতে চেয়েছিল তারা নিজেরাই সমস্যায় পড়ে গেছে, নিজেদের পাতা ফাঁদে নিজেরাই ফেসে গেছে। আর শুভ, অনেক দেরি হয়ে গেছে, তুমি এবার বাড়ি যাও, অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে ম্যাডাম। এই এই শোনো শোনো শোনো, একটা কথা, তুমি না পরের বার থেকে আমাকে সাইকেলে করে আনবে না, ওইতে অনেক দেরি হয়। হ্যাঁ ম্যাডাম ঠিক আছে। এই আর হ্যাঁ, তোমাকে তো আসল কথাটাই বলা হয়নি। আজকে তোমার বাড়িতে গিয়ে না আমার খুব ভালো লেগেছে। তোমার বাড়ির লোকেরা কি ভালো, আমি তো ভাবতেই পারিনি সবাই আমাকে এত আপন করে নেবে। আর হ্যাঁ, কাকিমাকে বলো রান্নাটা এক কথায় দুর্দান্ত, ভীষণ টেস্টি ছিল। আমার তরফ থেকে কাকিমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে? আচ্ছা ম্যাডাম বলবো, রাখুন। এই শোনো 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 শোনো, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলুন। আমি তো তোমাকে গুড নাইটটা বলতেই ভুলে গেছি। গুড নাইট শুভ। গুড নাইট ম্যাডাম। হোমা, তোমার ফোনে কথা বলা হয়ে গেল? কাকে ফোন করছিলে তুমি শাওন? আমি তো আমার একটা বন্ধুর সাথে কথা বলছিলাম। মিথ্যে কথা,
তুমি যা বলছো পুরোটা মিথ্যা কথা। আমি খুব ভালো করে জানি তুমি কোথায় ছিলে। তুমি শুভর সাথে বাইরে গিয়েছিলে, ঘরে ছিলে না। আরে কি মুশকিল, শুভর সাথে এত রাতে আমি কোথায় যাব পিসিমণি, তুমিই বলো। আচ্ছা তুমি তো দেখেছো আমি ঘর থেকে বেরোলাম, আমি তো বেরিয়ে পরিষ্কার করেই বললাম আমি ওয়াশরুমে ছিলাম। আচ্ছা মন্দার, তুমি তো নিজেই বললে আমাকে না দেখতে পেয়ে তুমি তালা দিয়ে চলে গেছিলে, তাহলে এখন এই বোকা বোকা কথাগুলোর কি মানে? তুমি কি আবার এই ছাইপাশ গেলেছো নাকি? না হলে এই সহজ বিষয়টা তোমার মাথায় ঢুকছে না কেন? একটা কথা ভালো করে শোনো শাওন, আমাকে বোকা বানাতে গেলে না তোমাকে পৃথিবীটা 10 বার প্রদক্ষিণ করতে হবে, যেটা তোমার পক্ষে একদম সম্ভব নয়। ঠিক সেই রকম ভাবেই তোমার পক্ষে আমাকে বোকা বানানোটাও সম্ভব নয়। সো প্লিজ ডোন্ট ট্রাই, বৃথা চেষ্টা করো না। আর মনে রেখো, আমার নজর কিন্তু সব জায়গায় আছে, আমি চোখ বন্ধ করে থাকি না। তাই নাকি? তা তুমি কি এখানে গোয়েন্দাগিরি করতে এসেছো? শাওন, কিভাবে কথা বলছো তুমি ম্যাডির সঙ্গে? ভুলে যেও না, বয়সে তোমার থেকে বড়। ম্যাডি আমার ছেলের মতো, আর ওই বাড়িতে কেন এসছে, কি কারণে এসছে, তোমার তো ভাবার দরকার নেই। তাহলে তো আমি কখন কোথায় যাচ্ছি এ ব্যাপারেও মন্দারের মাথা ঘামানোর কোনো দরকার নেই। ও কি জানে না আমি শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর মেয়ে? ভালো মা, তুমি তুমি সব অহংকারটা দেখেছো, মানে আই জাস্ট কান্ট বিলিভ। কথাটা শুনেছিস তো? পিপিলিকার ডানা গজায় মরিবার তরে, উঠতে দে, যত উপরে উঠবে, যখন পড়বে তখন ওপর থেকে মুখ থুবড়ে আছাড় খেয়ে পড়বে। রাগ করিস না ম্যাডি, বরং খুশি হ, আমাদের সুখের দিন অনেক তাড়াতাড়ি এগিয়ে আসছে। ওকে আমি ফাঁদে ফেলবোই, তুমি দেখো। তোকে ফেলতে হবে না, ও নিজেই ফাঁদে পা দেবে। কি বলছো পিসিমণি? এই তো তোমারই প্রশংসা করছিলাম শাওন। ম্যাডিকে বলছিলাম কি সুন্দর তুমি প্রশ্নের উত্তর দিতে শিখেছো। না না, এটা তো একটা বড় গুণ। শুধু একটা কথা ভাবছি যে পরীক্ষার খাতায় তার প্রমাণ আমরা পাবো তো? কাল তো তোমার পরীক্ষার রেজাল্ট বেরোবে, ভুলে গেলে নাকি? দিদি তুই ওকে পরিষ্কার করে জানিয়ে দে, এবারও যদি পরীক্ষায় ওর রেজাল্ট খারাপ করে তাহলে ওকে আমি বাড়তে রাখবো না, ওকে বিয়ে দিয়ে দেবো আমি। শাওন, তোমার পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর সেটা সবাইকে জানানোর দায়িত্বটা না হয় আমি নিলাম, কিন্তু ভেবে দেখেছো তোমার ফেল করলে কি হবে? কি হলো? শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর মেয়ের মুখ একদম বন্ধ হয়ে গেল যে। ভেবে নাও তুমি কি করবে শাওন? বাবাকে নিয়ে গর্ব করবে নাকি নিজেকে নিয়ে লজ্জা করবে? ভেবে নাও, ভেবে নাও। গুড নাইট শাওন। শাওন, তোমার যখন ঘুম পেয়েছে তখন আর আমি কিছু বলছি না, কিন্তু কাল রেজাল্ট বেরোনোর পর আমার মনে হচ্ছে তোমাকে আমার হাতটাই ধরতে হবে। এনিওয়ে, বিয়ের জন্য অগ্রিম শুভেচ্ছা আর আ ভেরি গুড নাইট।